দেখুন বন্ধুরা, অনেকে তো মনে করেন মাছ এমনি পেয়ে যায়, এত মাছ কোত্থেকে আসে। আসলে কষ্ট আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। মূলত আমি এখন আগের মতো চাপের কোনো কাজ করতে পারি না, কারণ আমার হার্টের সমস্যা, সব মিলিয়ে সমস্যায় আছি। তাই হয়তো ভিডিও করি, কিন্তু অনেকে হয়তো অনেক কিছু ভাবেন যে ফেসবুক থেকে হয়তো লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি, আবার মাছ ধরে কত মাছ খাচ্ছি। মূলত এটার পিছিয়ে যে শ্রম কষ্ট আছে তা তো কেউ দেখে না। এই যে জাল পাতলে আত্মা আসলাম, দেখুন গামাইছে কিভাবে। এই জাল পেতে রেখেছি, এখন ওই যে দুইটা জাল আরও আছে, এই যে খুঁটা দেখা যায়, ওইখানে দুইটা জাল পাচ্ছি। তো কি পাই জানি না, তবে এই জাল পাততে গিয়ে আবার ঘামিয়ে গেছি। আবার গতকাল বিকেলে পেতে গেছিলাম, তাই কিছু মাছ এই হইল সেই মাছ পেলাম, তরতাজা পুঁটি মাছ। যাই হোক, এটাই ধরেন রিজিক, চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না। আর আমি পরিশ্রম করে খাচ্ছি, বর্তমানে সমস্যার কারণে চাপের কোনো কাজ করতে পারি না, তাই এই টুকটাক করে চলি খাই। তবে এ নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা, অনেক কথাবার্তা। মূলত বিষয় হলো আমরা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষগুলো নিয়ে মানুষে নানান চিন্তা ভাবনা, নানান কথাবার্তা বলে, কিন্তু যারা এক কলমের খোসায় পুরা দেশ খেয়ে ফেলে তাদের কথা কেউ চিন্তা ভাবনাও করে না। মূলত আমরা কষ্ট করে খাওয়া মানুষের পিছনে এই যে এত পরিশ্রম করে ভিডিও করি, অথচ যদি উল্টাপাল্টা নাচ গান ড্যান্সের ভিডিও করতাম বা দিতাম তাহলে ভিউ হতো, কিন্তু আমাদের এই কষ্টের ভিডিওতে তেমন ভিউ হয় না। তাই সবাই কষ্ট করি, পরিশ্রম করি, আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি সবাই পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।